হ্যালো এভরিওয়ান, আমি শোয়েব আহমেদ চৌধুরী ফিস্টারিয়াম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আমাদের এই চ্যানেলটিতে আপনি পাবেন অ্যাকোয়ারিয়ামের সাথে সংশ্লিষ্ট যাবতীয় সকল প্রোডাক্ট সম্পর্কিত বিস্তারিত আলোচনা এবং অ্যাকোয়ারিয়াম জগতের নিত্য নতুন বিষয়াদি সম্পর্কে সকল তথ্য এবং টিপস। আজ আমরা আলোচনা করব টেট্রাবিটস কমপ্লিট ফিশ ফুড নিয়ে। আশা করি ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথম যে পয়েন্টটি নিয়ে আমরা আজ আলোচনা করব সেটি হচ্ছে টার্গেট ফিশ স্পিসিস ফর টেট্রাবিটস কমপ্লিট ফিশ ফুড। প্রোডাক্টটি কেনার কথা চিন্তা করলে প্রথমেই আমাদের মনে প্রশ্ন আসতে পারে ঠিক কোন কোন মাছের প্রজাতির জন্য এই খাবারটি উপযুক্ত হতে পারে। তো এবার চলুন দেখে নেওয়া যাক প্রোডাক্টের গায়ে এই ব্যাপারে কি বলা আছে। We can see it is suitable for all discuss and other demanding tropical fish. আর ব্যাক পার্টে আমরা খেয়াল করলে দেখতে পারবো ইট ইজ আইডিয়াল ফর অল মিড ওয়াটার অ্যান্ড বটম ফিডিং ফিশ। অর্থাৎ সাধারণত ডিসকাস সহ বিভিন্ন ট্রপিক্যাল ফিশ স্পিসিস যেমন গাপ্পি, প্লাটি, নিয়ন টেট্রা, কার্ডিনাল টেট্রা, রামিনোস টেট্রা, হার্লিকুইন রাসবোরা, বেটা, অ্যাঞ্জেল, এমনকি গোল্ডফিশের জন্যও খাবারটি উপযুক্ত। আশা করি ব্যাপারটি আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা আলাপ করব ফিডিং রিকমেন্ডেশন নিয়ে, এবং এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট। তো এখানে প্রোডাক্টের গায়ে উল্লেখ করা আছে, দেখে আপনারা দেখতে পাচ্ছেন কি না, ফিড ইউর ফিশ নিউমেরাস টাইমস এ ডে অ্যাজ মাচ অ্যাজ দে উইল কনজিউম উইদিন এ ফিউ মিনিটস। অর্থাৎ আমরা দিন এবং রাত মিলিয়ে অন্তত 2-3 বার খাবারটি মাছেদের প্রোভাইড করতে পারি। তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে খাবার যেন কখনোই অতিরিক্ত পরিমাণে দেয়া না হয়। কেন বলুন তো? কারণ আমরা অবশ্যই চাই না উচ্ছিষ্ট খাবার পানিতে পচে অ্যামোনিয়া রিচ করুক। তাই পরিমাণ মতো খাবার দিব যাতে মাছ সহজেই 2-3 মিনিটে এটি খেয়ে শেষ করতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমি আপনাদের জানিয়ে রাখি, গরমকালে মাছের মেটাবলিজম ফাস্ট থাকে, তাই তারা দিনে 2-3 বার খাবার খেলেও স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু শীতকালে পানির তাপমাত্রা কমে যাওয়াতে মাছের মেটাবলিজম অনেকটা মন্থর হয়ে যায়। শীতকালে তাই অবশ্যই খাবার কমিয়ে দিতে হবে। আমাদের তৃতীয় পয়েন্টটি হচ্ছে হাউ আই ফিড মাই প্যাট ফিশ। আই ক্যান সে দ্য স্মেল অফ দিস ফুড ইজ প্লিজিং এনাফ। আমি সামান্য পরিমাণে খাবার নিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এটি মিনি প্যালেট ফর্মে রয়েছে। আমার মাছেরা যেহেতু ন্যানো ফিশ স্পিসিস, আমি খাবারটি কিছুটা গুঁড়ো করে নিচ্ছি। আমরা খুব বেশি গুঁড়ো করব না, কারণ খাবার সাধারণত পানিতে মিশে কিছুটা নরম হয়ে যায়, এতে করে পানি নষ্ট হয়ে যেতে পারে। আমরা হালকা করে গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, আমার ট্যাঙ্কের ছোট প্রজাতির মাছগুলো এই খাবার কিন্তু খুবই পছন্দ করে। আমি আমার এই খাবারটি মাছেদের দিয়ে আপনাদের দেখাবো। Now we can look into our fourth point. What are the ingredients composition of Tetrabits complete? আমরা যদি প্রোডাক্টের গায়ে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এটির কম্পোজিশন হচ্ছে ফিশ অ্যান্ড ফিশ ডেরিভেটিভস,
ভেজিটেবল প্রোটিন এক্সট্রাক্টস, সিরিয়ালস হচ্ছে সাধারণত গম বা ভুট্টা, ডেরিভেটিভস অফ ভেজিটেবল অরিজিন, মলাস্কস অ্যান্ড ক্রাস্টাসিয়ান্স। এছাড়াও রয়েছে ইস্ট, মিনারেলস, এলজি, অয়েলস অ্যান্ড ফ্যাটস। আর আমরা যদি অ্যানালাইটিক্যাল কনস্টিটিউয়েন্টগুলো দেখি, সেটি হচ্ছে ক্রুড প্রোটিন, ক্রুড অয়েলস অ্যান্ড ফ্যাটস। তাছাড়াও রয়েছে ক্রুড ফাইবার, ময়েশ্চার কন্টেন্ট ইত্যাদি। তাছাড়া আমরা যদি খেয়াল করি, এডিটিভসের মধ্যে রয়েছে ভিটামিনস, প্রোভিটামিনস, কেমিক্যালি ওয়েল ডিফাইন্ড সাবস্টেন্সেস এবং ভিটামিন D3। তাছাড়া ট্রেস এলিমেন্টের মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন এটসেট্রা। আমাদের পঞ্চম পয়েন্টটি হচ্ছে ইজ ইট ওর্থ বাইং, whether you should buy it or not. This video is mainly focused on the usability of this food, whether my fish like it or not. And you can see this food is healthy for tropical fish and it simultaneously enhances the color and growth of my fish. এই প্রোডাক্টের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বেটা গ্লুকান, যা প্রোডাক্টের পিছনে পার্টে উল্লেখ আছে। সাধারণত বেটা গ্লুকান হচ্ছে এক ধরনের সলিউবল ফাইবার, যা ইস্ট, ছত্রাক এবং কিছু প্ল্যান্ট স্পিসিসের কোষপ্রাচীর থেকে পাওয়া যায়। ইট জেনারেলি অ্যাক্টিভেটস দ্য ইমিউন সিস্টেম অফ ইউর ফিশ। এখন আমি দামের ব্যাপারে আলোকপাত করি। খাবারটি অবশ্যই অন্যান্য কম দামি ফিডের তুলনায় আপনার মানি ব্যাগের স্বাস্থ্যের জন্য হানিকারক। আমি সাধারণত কিভাবে ব্যাপারটা ব্যালেন্স করি তা শেয়ার করছি। আমরা জানি কম দামি খাবারের মধ্যে অপটিমাম মাইক্রো প্যালেট ফিশের জন্য বেশ উপকারী একটি ফিড। আপনি অপটিমামের পাশাপাশি টেট্রা বিটস ফিশকে প্রোভাইড করতে পারেন। এক বেলায় অপটিমাম দিলে অন্য বেলা টেট্রা বিটস। খুবই সিম্পল। এতে করে আমাদের মাছও খুশি থাকলো এবং আমরা হবিসরাও খুশি থাকলাম। যদি আপনি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলটিও অবশ্যই ক্লিক করে রাখুন, যাতে আমাদের এই চ্যানেলের নতুন সকল ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যান। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলেই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।